হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি। তো আজকে আমরা আমাদের যেটা প্রজেক্ট 3 ছিল সেটা আজকে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব আর কি। আচ্ছা, তো আমরা ছিলাম এই পর্যন্ত আমরা ছিলাম, ঠিক আছে, এই পর্যন্ত ছিলাম। আমাদের ফন্ট একটু ছিল বড়, বাট আমরা এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্টগুলো আর কি কাস্টমাইজ করবেন। আচ্ছা, এখন আমি যেটুকু ছিল আর কি বাকি পার্ট আমি সেইটুকু শেষ করব। প্লাস আমি আপনাদের সামনে আজকে এই কিভাবে একটা হোস্টিং এর সাথে একটা ডোমেইন কানেক্ট করে, ঠিক আছে, সেটাও আজকে আর কি দেখাই দিব। প্লাস এই যে আমাদের এখানে যে দুইটা যে আর কি হলো প্রজেক্ট হইলো, সেটার কিভাবে ব্যাকআপ নিব সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো। আচ্ছা, ক্লাস কি হচ্ছে রেকর্ড, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকে আর কি জয়েন করে নাই, হয়তো বা জয়েন করে, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখন দেখেন এই পার্ট আর এই পার্ট কিন্তু সেম, ঠিক আছে, শুধুমাত্র আপনার লেখাটা ভিন্ন। তো এই পার্টটুকু আমি কপি করলাম, এই পার্টটুকু এখানে কপি করলাম, কপি করে রাইট ক্লিক করে আমি করলাম কি পেস্ট করলাম, ঠিক আছে। আর এখানকার যে লেখাটা সেটা আমি এখানে কপি করলাম, সেটা কপি করলাম, কপি করে আমি আপনার এই লেখাটা এখানে বসায় দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে এগুলোর ফন্ট কিন্তু ভাই ছোট করতে পারেন, যেমন এখানকার ফন্ট আমি একটু ছোট করে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। ফন্ট একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আবার এইগুলার যেগুলো ফন্ট সেগুলো আমি ছোট করি, দাঁড়ান, এইগুলার ফন্টগুলো আমি ছোট করি, তাহলে দেখতে মনে হয় ভালো লাগবে। এটার কত, এটার আমি দিলাম সাপোজ আপনার 14 দিলাম, ঠিক আছে, 14 দিলাম। আর যেটা আইকন আছে, এই আইকনের সাইজটাও কমায় দিলাম, আইকন দিলাম আর কি 31। দেন আমি এইটারে রাইট ক্লিক করলাম, ঠিক আছে, করে করলাম কপি। এরপরে যদি আমি আর কি আর কি পেজ স্টাইল করি, ঠিক আছে, তাহলে এইটার যেটা ফ্রন্ট এখানেও সেম চলে আসবে। আবার আমি করলাম কি রাইট ক্লিক, তাহলে কি এটা আমার পেস্ট হয়ে গেল। আবার করলাম কি রাইট ক্লিক, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ওই সাইজে চলে আসলো, ঠিক আছে। আবার পেজ স্টাইল করলাম, আবার ঠিক একইভাবে সাপোজ আমি এটার ফ্রন্ট আরেকটু ছোট করি, একইভাবে ফ্রন্ট ছোট করলাম, আমি আর কি 25 দিলাম। দেওয়ার পরে এইটা আমি আবার কপি করলাম, ঠিক আছে, এইটা কপি করলাম, কপি করে এখানে বুঝতে করব পারছি। কি পেজ স্টাইল, তাহলে এই সেম ফ্রন্টে কিন্তু চলে আসবে। আবার আসলে আবার এরপরে দেখেন আমার এই পার্টটুকু আছে, ঠিক আছে। তো একইভাবে আমি এইটা এখানে কপি করলাম, এইটা কপি করে নিলাম আমি, কপি করলাম, কপি করে এটা আমি আর কি পেস্ট করলাম, ঠিক আছে। তো এটার কি আছে 100% সম্পূর্ণ নিরাপদ, এইটুকু আমি কপি করে এই টেক্সটটা এখানে অ্যাড করে দিলাম এইখানটাতে, এই টেক্সট এখানে অ্যাড করে দিলাম। এটা আমার অ্যাড হয়ে গেল। তারপরে কি আছে, নিয়মিত মেনে 100% কার্যকরী, এইটাও এখানে অ্যাড করলাম, ঠিক আছে, এইটাও এখানে অ্যাড করলাম, ফাইন। আচ্ছা, এখন কি, এখন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। আবার এই সেকশনটাই আমি করলাম কি আবার কপি করলাম, ঠিক আছে, কপি করে এইখানে এসে করব কি পেস্ট করব। এখন এই সেকশনের আবার যেটা টেক্সট সেই টেক্সটটা আমি এখানে সুন্দর করে দেখব, দেখে দেখে আমি আর কি পেস্ট করে দেবো, ঠিক আছে, সুন্দর করে দেখে দেখে আর কি পেস্ট করে দিলাম। আচ্ছা, আবার আবার কি শতভাগ পিওরিটির নিশ্চয়তা। আচ্ছা, এইখানে আসলাম, আসার পরে এইটা আমি আপনার আবার পেস্ট করলাম। এটা এইটুকু পার্ট আমার গেল। এর পরের পার্টটুকু কি আছে, দেখেন এই পার্টটুকুর কথা আপনারা কাইন্ডলি ভালো করে একটু আর কেলো খেয়াল করবেন, ঠিক আছে। আমি এখানে একটা, সরি, আমি এখানে একটা রো নিলাম, ঠিক আছে, একটা রো নিলাম। আর এইখানে আমি সার্চ দেবো, দেখেন এখানে দেখেন একটা দাগ আছে, দাগ, তাই না, এখানে কিন্তু একটা দাগ আছে। এখন এই দাগটা আমি কিভাবে দিব, এটার নাম কি জানেন, অ্যানিমেটেড হেডিং, অ্যানিমেটেড হেডলাইন আমি এইখানে এখানে অ্যাড করলাম, এইখানে অ্যাড করলাম, ঠিক আছে, এইখানে আমি অ্যাড করলাম, দাঁড়ান। এরপরে আমি যদি আপনার স্টাইলে যাই, যাওয়ার পরে আমি যদি উইথ উইথ একটু বাড়ায় দিলাম, দাঁড়ান, হেডলাইনে গেলাম, হেডলাইনে যাওয়ার পর কন্টেন্ট শেপ, তারপরে আপনার এইখানে আসলাম, আসার পরে এইখানকার যেটা আছে না প্যাডিং, সেটা আমি আপনার একবারে 0 করে দিলাম, দাঁড়ান। এরপরে কি আছে, দাঁড়ান, এখানে আপনার প্যাডিং, তারপরে এখানে একটা সিস্টেম ছিল আপনার কলাম স্প্যান কি, এখানে আমার রো স্প্যান, আচ্ছা, এইখানে মেবি আমার কোনো একটা জিনিস ডিফল্ট ভাবে ইয়া হয়ে গেছে, দাঁড়ান। তারপরে আমি দেখতেছি আপনার সার্কেল হাইলাইটেড, আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা এটার 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 কি আছে,
যে 200 গ্রাম চায়ের মূল্য মাত্র, ঠিক আছে? তো এইখানে আমি করব কি, 200 গ্রাম চায়ের মূল্য, এখানে কি লিখবো, মাত্র, আর এইখানে লিখবো কি 890 টাকা। তো এইটা আমার কোথায় যাবে? এইটা আমার যাবে হাইলাইটেড যেটা আছে না টেক্সট, এইখানটাতে যাবে আমার এই সিস্টেমটা, ঠিক আছে? এই তো 800 টাকা, এটা হলো আমার যে হাইলাইটেড যেটা আর কি টেক্সট আর কি। আর আমি যদি আপনার উইথ দিলাম, পজিশন দিলাম আপনার, পজিশন, তারপর পজিশন ফিক্স অ্যাবসলিউটলি কি হয় দেখি। আচ্ছা, কিছু হয় না, অ্যাবসলিউটলি দরকার নেই এখানে আমার দেওয়ার, এখানে আমি ডিফল্টে গেলাম। আচ্ছা, এরপরে কি আছে আমার দেখি। এরপরে যদি এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি আর কি কালার দিই, তাহলে আমার কি হয় দেখি। একটা ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখন এই কালারটা আমার কি হবে, অবশ্যই কি কালার হবে আমার, গ্রিন কালার হবে, ঠিক আছে? কালারটা হবে কি গ্রিন কালার। আচ্ছা, এটার কালার আমি একটু গ্রিন কালার দিলাম, এই কালারটা অ্যাড করলাম। আর আর যদি আমি লেআউটে গেলাম, ঠিক আছে, লেআউটে যাওয়ার পরে আমি আপনার এখানে একটা প্যাডিং দিলাম, দাঁড়ান। এইখানে আমি একটা প্যাডিং দিলাম আপনার, এখানে আপনার কত আসে প্যাডিং দেখি। প্যাডিং আপনার এখানে কমায় দিলাম মাইনাস, এখানে এই ব্যাপার, এক প্যাডিং দিল এই অবস্থা দাঁড়াচ্ছে। আচ্ছা, দাঁড়ান আমি এখানে ভালো করে দেখতেছি আপনার এখানে কোনো অপশন আছে কি না হেডলাইনের। আচ্ছা, এখানকার কালার কি হবে, সাদা। তো এখানে আমি একটা হাইলাইট কালার দিলাম সাদা, আর হেডলাইন কালার যেটা সেটা আমি দিলাম সাদা, ঠিক আছে? এটা সাদা দিলাম। আর কি আছে দেখি। আর হেডলাইন এটা হাইলাইট কালার, টেক্সট কালার। আচ্ছা, আর টেক্সট কালার কি সাদা, সাদা কালার। আর এইটুক কালার আমি দিলাম কি সাপোজ লাল কালার দিলাম, যাতে একটু হাইলাইটেড হয়। আর যেটার ফন্ট স্টাইলটা কি, এটার ফন্ট আমি দিব কি হিন্দ শিলিগুড়ি। তো হিন্দ শিলিগুড়ি এটা আমি অ্যাড করলাম এখানে, হিন্দ শিলিগুড়ি অ্যাড করলাম। আর এখানে কি, এখানে এখানেও আমি সেম দিলাম, এখানে হিন্দ শিলিগুড়ি দিলাম, ঠিক আছে? হিন্দ শিলিগুড়ি অ্যাড করে দিলাম। আর এটার কালারটা আমি একটু লাল কালার অ্যাড করলাম। আর এটার ফন্ট স্টাইল গুলো একটু আমি এখান থেকে আর কেলো চেঞ্জ করে নিলাম, দাঁড়ান। ফন্ট সাইজটা কমাই নিলাম একটু, এই তো ফন্ট সাইজ এভাবে কমাই নিলেই আমার এই শেপে চলে আসবে, ঠিক আছে? ফন্ট সাইজ আমি এই সাইজে রাখলাম, রাখলাম, ফাইন। আচ্ছা, আবার আপনার এইখানে একটা জিনিস দেখি, আপনার এখানে সাদা, আচ্ছা। আর এই অ্যানিমেটেড টেক্সটের হাইলাইট আমি লাল কালার দিব, লাল কালার, ওকে এটা থাক, লাল কালার থাক। লাল কালার আমি, আচ্ছা, কিংবা হলুদ কালারও কিন্তু দেখতে ভালো লাগবে, মানে হাইলাইট করতে হবে, ঠিক আছে? এই যেটা আমার দামটা আর কি। এরপরে যদি আমি টেক্সটে যাই, যাওয়ার পরে আমি আপনার এখানে কি আছে দেখি, ওয়ার্ড স্পেসিং, আচ্ছা এটা আমার ওকে আছে। এটা আমার, এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে, ঠিক আছে? এখন আপনি কোন শেপ নেবেন এটা আপনার ইচ্ছা। একটা আছে কি দাঁড়ান এখানে, রোটেটিং, না আচ্ছা রোটেটিং না দিয়ে আর কি হাইলাইটই দিলাম। আচ্ছা, এখন এখন এটা আমি আন্ডারলাইন দিলাম। তাহলে এরকম আমার একটা আন্ডারলাইন কিন্তু হবে, ঠিক আছে? এরকম কিন্তু আমার একটা আন্ডারলাইন হবে। সবাই কাইন্ডলি ব্যাপারটা কিন্তু ফলো রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি আছে, এত টাকা। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো এইটা আমি এখান থেকে আবার কপি করলাম, ঠিক আছে? কিন্তু আমার, এখন দেখেন আপনি এই একটা ল্যান্ডিং মানে এই গোটা এখন দেখেন আমার অলরেডি কিন্তু একটা কিন্তু ছিল করা, যে যেখানে আমার ডেলিভারি চার্জ কিন্তু আর কি সেম ছিল, ঠিক আছে? এখন এখন আপনি যদি চান যে আপনার এইটার এই প্রোডাক্টের জন্য আপনার, এখন দেখেন আমার এইখানে কিন্তু অলরেডি কিন্তু একটা চার্জ ছিল যে 60 আর 120 টাকা, ঠিক আছে? এখন আপনি যদি চান যে না আমার এইটার জন্য আমি ফ্রি ডেলিভারি দিব, তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল কোনো অপশন নাই, কিন্তু আমার কাছে একটা প্লাগইন বানানো আছে, সেই প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে এটা অটোমেটিক্যালি আর কি ফ্রি কিন্তু হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ফ্রি ডেলিভারি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমি দেখি যদি থাকে, তো যদি করা যায় অবশ্যই আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এটা আবার কি প্লাগইন, আচ্ছা এটার নাম কি, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ঠিক আছে? তো আমি এখানে আসলাম, এখানে আমি কি লিখবো, এইখানে আমি লিখবো ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ঠিক আছে? ভাই একটু দাঁড়ান তো।
একটু সবাই অপেক্ষা করুন, একটা সেকেন্ড জাস্ট, আমার ছোট ভাই আমাকে অনেকবার ফোন দিচ্ছে, কোনো আর্জেন্ট কিছু হইলো নাকি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এটা কি আমার এইখানে আমাকে আর কি এলো চেঞ্জ করতে হবে একদম ফ্রি, ঠিক আছে, একদম ফ্রি। আচ্ছা, এখন এইটারে আমি দিব আপনার এই কার্লি দিব, এই কার্লি, অথবা আমি একটা সার্কেল দিলাম যাতে আমার এটা হাইলাইট হয়, ঠিক আছে। আর এইটার দেখেন, আমি একটা কাজ করবো, এখানে আমি আপনার এইখানে আমি আপনার এইখানে এটার কালার, যেটা কালারটা আমি আর কি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এইখানে আমি এখানে একটা বর্ডার রাখবো, এখানে একটা রাখবো বর্ডার, আপনার চারিদিকে 2 পিক্সেলের একটা হবে আর কি হলো আর কি হলো বর্ডার হবে, ঠিক আছে। বর্ডার হবে, এটার কালার আমি দিলাম সাদা, এটার কালার দিলাম ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এটা বর্ডারটা একটু কমাই দিই, একটু কমাই দিই, আপনার 1 পিক্সেলই থাক বর্ডারটা। আচ্ছা, আর এখানে আমি যদি প্যাডিং এ যাই, এখানে প্যাডিং আমি 0 করে দিই, প্যাডিংটা 0 করে দিলাম। আর এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমি আপনার এখানে সাদা করে দিই, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিলাম, ঠিক আছে, সাদা করে দিলাম। আর এইখানটাতে আমি যে কাজটা করব, আবার এই ফন্টের যেটা স্টাইল, সেইখানে গিয়ে আমি আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিব, ঠিক আছে, কালো, যাতে আমার মানে ফন্ট কালারটা যাতে আমার একটু বোঝা যায় আর কি। আর এইটা আমি কালো করলাম, এটা কালো করলাম, কিন্তু এই হাইলাইট যেটা আছে আমার কালার, সেই কালারটা আমি আপনার আর কি লাল করলাম, যাতে একটু বোঝা যায় আর কি যে এখানে কিছু একটা আছে। আচ্ছা, তো আমার এইটুকু অপশন তো আমার গেল। আচ্ছা, এরপরে কি আছে আপনার এই অর্ডারের, ঠিক আছে। তো আমি আবার এটা এখান থেকে আর কি এলো আর কি, এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে আর কি পেস্ট করে দিলাম সুন্দরভাবে। তো আমার এটা কিন্তু চলে আসলো, এটা কিন্তু আমার অর্ডার করতে চাই তো আর আসতো চলে। এরপরে কিছু না, এরপরে আমি এর আগে যেটা করছিলাম, ঠিক ওই ওই যে ওই যে ওই যে ওই ঠিক ওই জিনিসটাই আমি এখানে আবার আর কি পেস্ট করব, যেটা আমাদের আর কি চেক আউটের যেটা ফর্ম আর কি, ওইটা আমি এই জিনিসটা এখানে আর কি চেক করব, ঠিক আছে। ওই জিনিসটা এখানে আমি এইটাই আমি আপনার এইটাই কপি করলাম, ঠিক আছে, এইটাই কপি করলাম। কপি করে আমি আপনার এইখানে আর কি পেস্ট করে দিলাম। আর আমি এখানে এইটাও কপি করলাম, আবার আমি দাঁড়ান, আমি আপনার এইখানে এইটাও কপি করলাম, ঠিক আছে, এই হেডলাইনটা কপি করলাম। হেডলাইনটা কপি করার পরে আমি আপনার এইটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি এরপরে আমি আমি যে কাজটা করব, দাঁড়ান, এরপরে আমি যে কাজটা করব, আমি আপনার এই যেটা টেক্সট আছে সেই টেক্সটটা এখান থেকে কপি করব। সেই টেক্সট এখানে কপি করলাম, কপি করে আমি আপনার এই টেক্সটটুকু এখানে অ্যাড করে দিলাম যে অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর কি হলো কনফার্ম করুন, এইটুকু আমি এখানে কপি করে দিলাম। তো এখন এটুকু কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে, দাঁড়ান। আর এখানে আমি একটু প্যাডিং অ্যাড করে দিই, তাহলে বিবি দেখতে ভালো লাগবে। প্যাডিং আপনার রাইটে দিলাম আপনার 10-15, দাঁড়ান, 8, আর লেফটে দিলাম 8, তাহলে আমার চারিদিকে একটা জায়গা থাকবে। এখানে হয়ে গেছে বাংলা, এখানে ইংলিশ করে দিলাম আমি 8। আচ্ছা, আর এইখানে এসে আমি এটার সাইজটা কমাই দেবো, ফন্ট সাইজটা কমাই দেবো, ঠিক আছে। ফন্ট সাইজটা আমার এই সাইজে থাকলেই মেবি এনাফ। এই এই সাইজে আমি রাখলাম, ঠিক আছে। এটা আমার কি সাইজ দেখি, এটা আমার সাইজ কত আসছে, বক্স না, এইটা কি সাইজ, বক্স। আচ্ছা, আমি এটা কাজ করি, আমি আপনার এইখানটাতে আপনার এখানে যেহেতু একটা বর্ডার আছে, আচ্ছা, এখানে আমার কি আছে দেখি, এইখানে আমার এইখানে আপনার এইটা কপি করছি, আচ্ছা, এটা কপি করছি, ফাইন।
ওকে। আচ্ছা, এটা এভাবে থাক, সমস্যা নেই, এটা এভাবে থাকলে সমস্যা নেই, গুড আছে এটা। আচ্ছা, এটা আমার গেল। আচ্ছা, এখন এইটার যেটা কালার সেইটা আমার আমাকে গ্রিন করতে হবে, ঠিক আছে? যেটা আমার বটম কালারটা আর কি, সেটা আমি গ্রিন করে দিব। এই বটম কালারটা আমি এখানে গ্রিন করে দিলাম। তাহলে কি আমার সম্পূর্ণ কিন্তু হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা কিন্তু ভাই রয়ে গেছে। আমি এখানে বলছি আমার ডেলিভারি চার্জ ফ্রি, কিন্তু আমার এখানে কিন্তু চার্জ কিন্তু 60 আর 120 টাকা আছে। কিন্তু আমার সেম সেম ল্যান্ডিং পেজ কিন্তু আরো একটা আছে, সেইখানে কিন্তু আমার চার্জটা কিন্তু ফ্রি না, ঠিক আছে? সেইখানে আমার এই চার্জটা ফ্রি না। এখন যদি এইটাও যদি আমি ফ্রি করি তাহলে কিন্তু মানে আমার ওইটাও ফ্রি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হবে, তাই না? এখন সেইটা সমস্যাটা সমাধান করার কি উপায়? আমি আগে এইটার যেটা কাজটা আগে সুন্দর করে আর কি হলো কমপ্লিট করব। এটার কাজটা আমি এখানে আর কি হলো সে আর কি হলো কমপ্লিট করে দেবো, ঠিক এখানে, ঠিক আছে? মানে আগে এটা আমি একটা আগে অর্ডার করে আমি আগে দেখি আর কি আমার কি অবস্থা আছে। আমি এখানে একটা অর্ডার করলাম, দাঁড়ান, আমার নাম্বার একটা দিলাম 01753, এই নাম্বারটা আমি অ্যাড করলাম, অ্যাড করে আমি একটা অর্ডার করলাম। করার পরে আমি আগে সবার ফার্স্টে করব কি, এই থ্যাংক ইউ যেটা আছে পেজ সেইটারে আমি আগে গ্রিন কালারে আনবো, যেহেতু আমার থ্যাংক ইউ পেজ কিন্তু এর আগে কিন্তু আমরা কিন্তু আর কি করছিলাম, তো তাই না? তো আমরা বারবার আর আমরা আর আর কিলো করব না। আমরা ওই একটাই থ্যাংক ইউ পেজ, এইটাই ভাই এনাফ, ঠিক আছে? এইটাই আমাদের জন্য এনাফ, এইটাই আমাদের জন্য এনাফ। আমি এখানে আসলাম, আসার পরে এখন এই যেটার আমার আছে কালার, সেই কালার গুলো আমি আর কি চেঞ্জ করে দেবো এখানে। আপনারা যদি বলি তাহলে আর কি বিশ্বাস করবেন না আমার, এটার কিন্তু অলরেডি কিন্তু ভাই অ্যাড কিন্তু আর কিলো চলে, এবং খুব ভালো আসতেছে, আমার খুব ভালো আর কি সেল আসতেছে। মানে আমার এটা ওয়েবসাইটে সেল হইতো না, পরে আপনাদের সামনেই তো এটা পেজটা আমি আর কি বানায় ফেলছি। বানায় ফেলে আমি কালকে আবার অ্যাড ডানও করছি, এবং আলহামদুলিল্লাহ এখানে ভালো সেল আসতেছে। এই দেখেন এখানে কিন্তু অলরেডি অ্যাড চলে, ঠিক আছে? এখানে অলরেডি অ্যাড চলে, এবং আমি কিন্তু এই যে আপনাদের সামনে ইয়া বানাইছি, আমার অ্যাড চলছে আর কি হলো কালকে থেকে। কালকে থেকে আমার এই যে মোট সেল হয়েছে আর কি হলো 16টা আর কি সেল হয়েছে আর কি হলো $10। যাই হোক, আচ্ছা এখানে আসলাম, দাঁড়ান, তো মেবি একটু সময় লাগবে। আচ্ছা, এখন এইটারে আমি আর কি গ্রিন কালার করব, ঠিক আছে? এইটারে গ্রিন কালার করব, এইটারে গ্রিন কালার করব, এইটারে একটু গ্রিন কালার দিলাম। আবার সেই একইভাবে এইটারেও আমি আবার গ্রিন কালার দিব, যেটা আমার থিম কালারটা আর কি, সেই কালারটা আমি এখানে অ্যাড করব। তার মানে কি আমাদের যেটা প্রজেক্ট যেটা 3 সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা মানে কি কালার, এটা এই কালার আসলো কেন, এটা মানে বুঝলাম না। এখানে সরি দাঁড়ান, এখানে এটা ভুল তাহলে আছে আপনার। এখানে আমার যেটা হেডলাইন, এইখানে যেটা কালার করতে হবে চেঞ্জ, আমি এখানে এই হেডিংয়ে আর কি এলো ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি অ্যাডভান্সে গেলাম, ঠিক আছে? অ্যাডভান্সে যাওয়ার পরে আমি আবার ব্যাকগ্রাউন্ডে গেলাম, যাওয়ার পরে এই কালারটা আমি গ্রিন বানিয়ে দিলাম, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে? এই তো আমার এই প্রজেক্ট 3 কিন্তু কমপ্লিট। কিন্তু আমি যেটা বলছি যে আমি চাচ্ছি কি, আমি এখানে ফ্রি আর কিলো ডেলিভারি চার্জটা অ্যাড করতে চাচ্ছি। এখানে আমি ফ্রি ডেলিভারি চার্জ করি না, আমার কাছে ঠিক আছে একটা প্লাগ ইন করা আছে, আমার কাছে একটা আর কি হলো প্লাগ ইন অলরেডি আর কি বানানো আছে, সেইটা আমি আপনাদেরকে আর কি হলো দিয়ে দিব, ঠিক আছে? এই যেটা প্লাগ ইন, এটা আপনারা কোথাও মনে হয় আর কি দেখতে, মেবি যত সম্ভব এই যেটা প্লাগ ইনটা নাই, ঠিক আছে? এই প্লাগ ইনটা আপনার নাই। এই প্লাগ ইনটা আমার আর কি ভাই বানানোর প্লাগ ইন, ধরেন যে মানে একই ওয়েবসাইটের আন্ডারে দুইটা ল্যান্ডিং পেজ, কিন্তু আপনি চাচ্ছেন কি যে একটা হবে ফ্রি, একটা হবে ফ্রি হবে না। এখন এইটারে আপনি কিভাবে করবেন ম্যানেজ, এই যেটা প্লাগ ইন, সেই প্লাগ ইনটা আমি আপনাদেরকে আপনাদের ওই ড্রাইভে আর কি হলো দিয়ে দিব, ঠিক আছে? এই প্লাগ ইনটা আমি আপনাদের ওই ড্রাইভে দিয়ে দিব, আপনারাও আর কি আপলোড করে নেবেন, কারণ আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা সৌরভ ভাই, কার্ড ফলো দিয়ে কি ওইটা করা যায় না? আমি মানে ধরেন এখনই আপনাদেরকে এ, ওই যেটা প্লাগ ইনটা এখনই অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মানে ই অ্যাডসেন্স চলে কমার্সের আসছে, কি জাস্ট হচ্ছে দেখেন তো। ফ্রি শিপিং নাই না? drive.google.com।
হুম। যেটা ফ্রি শিপিং প্লাগইন সেটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিব, যাতে আপনারা এরপরে ইউজ করতে পারেন। যে আপনার সেম সেম ওয়েবসাইট, দুইটা ল্যান্ডিং পেজ, কিন্তু একটার আপনার ফ্রি আছে, একটার ফ্রি নাই। এটাই হলো আপনার মানে মেন যেটা ইস্যু আর কি। মানে আমরা এটাই আজকে আমাদের মেন একটা টপিক, যে আপনার এটা মনে হয় কোথাও আর কি পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে আমি দেখতেছি হয়তো বা থাকতে পারে, বাট আমার চোখে কখনো আর কি হলো পড়ে নাই আর কি। এইটা হলো আমার সেই প্লাগইনটা। সেই প্লাগইনটা আমি আপনাদেরকে এখন এটা এটা আপনাদেরকে এখনই আমি আর কি হলো দিয়ে দেব ইনশাল্লাহ। দাঁড়ান, প্লাগইনটা কই কই গেল আবার? ডাউনলোড তো দিলাম, এত ফাইলের মধ্যে হারায় যায়। দাঁড়ান, এই তো পাইছি। এই প্লাগইনটা আমি আপনাদেরকে যেটা ড্রাইভে সেখানে এখন আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন এই প্লাগইনটা কিন্তু আমার আবার এখন লাগবে। আমি যদি অ্যাড নিউতে যাই, ঠিক আছে, আমি যদি অ্যাড নিউতে যাই, তারপরে আমি আমার ওই প্লাগইনটা এখন আপলোড করব। সেই প্লাগইনটা আমি এখন আপলোড করব, এবং আপনারা এভাবে ঠিক একইভাবে প্লাগইনটা ডাউনলোড করে প্লাগইনটা আপলোড করবেন সবার ফার্স্টে। প্লাগইনটা সবার ফার্স্টে আপলোড করবেন, ঠিক আছে। সবার হুম তো প্লাগইনটা সবার ফার্স্টে আপলোড করবেন। আমি আপলোড করতেছি, কারণ আপনার এই ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে ফ্রি শিপিংটা কোথায় গেল? ফ্রি শিপিং, এই তো ফ্রি শিপিং প্রোডাক্ট ওয়াইজ, এটা আমার বানানো একটা প্লাগইন। দেন আমি এটা ইনস্টল করলাম, দাঁড়ান, এটা আমি ইনস্টল করে দিলাম। এরপরে এটা আমি অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, প্লাগইনটা আমার এখন অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আপনি এখন দেখেন, আমার ডায়াবেটিক্স এর জন্য কিন্তু আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে। এখন আমি একটা আগে প্রোডাক্ট আগে আর কি আপলোড করব। যেমন এখানে প্রোডাক্টের নাম কি? ডায়াবেটিক্স, ঠিক আছে, ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স, আর এটার একটা ছবি আপলোড করলাম আমি, দাঁড়ান, এটার একটা ছবি আপলোড করে দিলাম আমি আপনার। সাপোজ এইটা আপনার সেই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা আপনার সেই প্রোডাক্টটা। আমি সেই প্রোডাক্টের একটা ছবি এখানে আপলোড করে দিলাম, সুন্দর করে আপলোড করে দিলাম। আর এটার দাম আমি দিলাম সাপোজ 1500 টাকা, ঠিক আছে। এটার সেল প্রাইস কত? সেল প্রাইস আপনার আর কি 950 টাকা। এই যেটা 950 টাকা আমি দিয়ে দিলাম। আর এইখানে দেখেন আমার একটা অপশন আসছে আপনার ফ্রি ডেলিভারি নামে। এইখানে যদি এটা আপনারা টিক মার্ক যদি আর কি দিয়ে দেন, ঠিক আছে, তাহলে এখন আমার যেটা আমি এখন একটা আর কি পেজ করছি, যেটা আমি আপনার একটা ল্যান্ডিং পেজ করছি, ঠিক আছে, যেটা আমি একটা আপনার ল্যান্ডিং পেজ করছি, সেইখানে আমি আগে করব কি, আমি আগে আপনার এই যেটা আছে প্রোডাক্ট সেইখানে সেটা আগে অ্যাড করে নিব। কারণ কি, এখন আমার ওই আগের যেগুলো প্রোডাক্ট ওই আর কি ওইগুলাই আছে, কিন্তু ওইগুলো তো আমার এই 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 প্রোডাক্ট কিন্তু না। আমি এই দুইটাই আর কি বাদ দিয়ে দিব, এই দুইটা এখানে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কি লিখবো? ডায়াবেটিস। ডায়াবেটিস দিয়ে এটা আমি অ্যাড করে দিলাম প্রোডাক্টটা, তারপরে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এই যেটা আছে লিঙ্কে যাই, তাহলে আমি কি দেখবো যে আমার ওইখানে ওইখানে আমার এই যে যেটা আমার ডায়াবেটিসটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমার এই কিন্তু আমার এটা ফ্রি শিপিং ছিল, ঠিক আছে। এই জন্য আমার এইখানে কিন্তু এইটা অ্যাড হয়নি। এইখানে কিন্তু এটা অ্যাড হয়নি কিন্তু, ঠিক আছে। এইখানে কিন্তু এটা আমার অ্যাড হয় নাই। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, আবার আমি যদি আপনার এইখানটাতে যাই, যদি আমি এইখানটাতে যাই, তাহলে দেখেন আমার এইখানে কিন্তু সব কিন্তু ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু আমার ঠিক নাই। এই ডায়াবেটিস এখানে কিন্তু ঠিক নাই। তো আমাকে করতে হবে কি, আমাকে যাইতে হবে ই কমার্সে, এরপর যাইতে হবে সেটিং এ, ঠিক আছে। এরপর যাইতে হবে সেটিং এ, এরপরে যদি আমি এই শিপিং অপশনে যাই, ঠিক আছে, শিপিং অপশনে গেলাম। যাওয়ার পরে আমি যদি এইখানে যাই, এইখানটাতে যদি আমি যাই, ঠিক আছে, যদি আমি এইখানটাতে যদি যাই, দাঁড়ান, এইখানটাতে যদি আমি যাই, যাওয়ার পরে আমি এখানে আরেকটা অপশন অ্যাড করব, ঠিক আছে। এটার নাম কি জানেন? এটা হবে আমার ফ্রি ফ্রি শিপিং। এখানে অ্যাড করলাম। এরপরে এরপরে আমি এখানে আর কি এখানে অ্যাড করে দিলাম কি, সারা বাংলাদেশে চার্জ ফ্রি। এখন যদি আপনি এইখানে যান, দেখেন, যদি আপনি এখন এইখানে যান, কি হলো? এই তো এখানে আমার কি আছে?
এইটা আমার কিন্তু এখানে কিন্তু আমার কোনো ফ্রি অপশন নাই, কিন্তু যদি আপনি এইখানটাতে যান দেখছেন, এখানে কিন্তু আপনার চার্জ কিন্তু ভাই ফ্রি হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু আবার দেখেন, এখানে আপনি একবার রিলোড দেন, তাহলে কিন্তু এটা আর ফ্রি হবে না মেবি। এটা কোনো একটা ইস্যু থাকতে পারে আমার আর কি হলো, প্লাগ ইন নিয়ে দাঁড়ান। এটা আমি এটা আমি ইন ইন ইনকিকোতে গেলাম, তাহলে আমি আর কি হলো দেখতে পারবো। দেখি তো দাঁড়ান ভাই, আমার স্ক্রিনটা কি আর কি ভাই শেয়ার হচ্ছে না না এখন? না ভাই, দেখা যাচ্ছে না। দেখা তো যাচ্ছে। দাঁড়ান, এই দেখেন আমার এখানে কিন্তু চার্জ, এটা কিন্তু ফ্রি না চার্জটা, ঠিক আছে? কিন্তু আমার ওইটা কিন্তু ভাই ফ্রি হয়ে গেছে এখন কিন্তু। এটাই হলো আপনার সেই সিস্টেমটা, যে এটা আমার এইখানে কিন্তু ফ্রি আছে, ঠিক আছে? এখানে ফ্রি আছে, কিন্তু এইখানে কিন্তু আমার ভাই ফ্রি নাই, ঠিক আছে? এখানে কিন্তু আমার ফ্রি নাই আর কি। এখানে কিন্তু আমার ওই আর কি হলো ফ্রিটা নেই, এখানে কিন্তু আমার ওই চার্জটা আছে। তো এই প্লাগইনটা ইউজ করে আপনারা ধরেন যে সেম প্রোডাক্টে, সেম যেটা আছে যদি থাকে প্রোডাক্ট, যদি আপনার দুইটা থাকে, ল্যান্ডিং পেজ থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা আর কি করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু করতে পারেন, এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। এই যেটা প্লাগইন সেটা কিন্তু আপনাদেরকে এখানে আমি আর কি দিয়ে দিছি। আচ্ছা, এখন যেহেতু আমার এটা আর কিলো লাগতেছে না, এটা আমি আর কিলো বাদ দিয়ে দিলাম, কারণ এটা আমার সম্পূর্ণ আর কি টেস্ট করা না, ঠিক আছে? সম্পূর্ণ টেস্ট করা না আর কি। তো আমাদের আচ্ছা যেটা সুরভ ভাই, ওই আর কি, আপনার যেটা হচ্ছে, আমাদের থ্রি ছিল, আমাদের যেটা আর কি হলো প্রজেক্ট থ্রি ছিল, সেটা কিন্তু আমাদের শেষ। তো আপনাদের যদি কোনো থাকে প্রশ্ন, আপনারা আমাকে ভাই প্রশ্ন করতে পারেন। আচ্ছা সেটা তো বলছেন ভাইয়া, দুইটা। হ্যালো, হ্যাঁ শুনতেছেন, কথা শোনা যাচ্ছে? হ্যালো? কিসেরই ভাই, কি এরর আসতেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, বা কারো কি কোনো প্রশ্ন সৌরভ আছে? ভাই, সৌরভ ভাই, হ্যালো, হ্যালো, সৌরভ ভাই, ভাই বলেন। ওই যে অল ইন ওয়ান ডব্লিউ যে হুম, হুম। ব্যাকআপ ফাইলটা যে আপনার সফটওয়্যার না কি বলে ওটা যে ইনস্টল করে কোন সাইডে, ওটা একটু দেখাবেন না? ওই সব 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 দেখাবো ভাই, ঠিক আছে, বাট ওইটা আমাদের আরো ক্লাস হবে, তখন দেখাবো আর কি। জি, ওটা তো মনে হয় পার্ট আছে নাকি, বা এর জন্য আর কি, ওটা কি? না না, আমরা ওইটা একবারে করব, বুঝতে পারছেন? এই জন্য ওটা আমরা একবারে করবো। ওইটা আচ্ছা, ওইটা মনে করে আমাদের করেন আর কি। ওইটা আমাদের আর কিলো 4 নম্বর, যখন আমাদের শেষ হবে প্রজেক্ট, তার হুম, পরের ক্লাসে সবগুলার যেগুলা ব্যাকআপ, সেগুলোর ব্যাকআপ আপনাদেরকে আমি আর কি দিয়ে দিব, বুঝছেন? আমরা যা যা করছি জি জি সবগুলোর ব্যাকআপ আপনারা পাবেন ইনশাআল্লাহ। জি, না মানে কি এর জন্য জিজ্ঞাসা করলাম, এটা ইনস্টল তো অনেকে করে অনেকে করে না, এর জন্য। না না, সমস্যা নেই, এটা ইনস্টল করবো, আমরা সবই করবো, সমস্যা নেই। আচ্ছা ভাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার আমার ক্লাস হবে ভাইয়া, কাল। আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। বলেন বলেন সৌরভ ভাই, বলেন 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 বলেন। ভাইয়া ওই মাল্টিপল প্রোডাক্ট থাকলে আমি ডিসকাউন্ট কিভাবে দিতে পারবো? ধরেন আমার টি শার্ট আছে 6টা টি শার্ট, হুম, 400 টাকা করে, হ্যাঁ? যদি কেউ হুম। তিনটা সিলেক্ট করে, তাহলে তিনটা তো আপনার 1200 হয় না? আমি ওইখানে ডিসকাউন্ট দিতে চাচ্ছি 200 টাকা। এটা আচ্ছা, কিভাবে তাহলে দেওয়া যায়? আপনি যে কাজটা করবেন, আপনি এখানে আর কি হলো কুপন ইউজ করবেন, বুঝছেন? তা আচ্ছা এখানে আচ্ছা, আর যদি সাপোজ চারটা সিলেক্ট করলে আমি 300 টাকা ডিসকাউন্ট দিব, এটা করা যাবে? চারটা সিলেক্ট মানে করলে তিনটা আপনি সিলেক্ট করলে 300, 200 টাকা, আর চারটা সিলেক্ট করলে 300 টাকা ডিসকাউন্ট দিব। কুপন ইউজ করে করতে পারবেন। এই সাথে দেন, চারটা সিলেক্ট করলে আপনার, চারটা যদি করে দু- সিলেক্ট, আচ্ছা তাহলে 200 টাকা ডিসকাউন্ট দিব। চারটা সিলেক্ট করলে আপনার 200 টাকা ডিসকাউন্ট দিবেন না? আর তিনটা সিলেক্ট করলে মনে করেন 100 টাকা, মানে আর কি সাপোজ এভাবে বললাম আর কি। এটা তো মেবি ডিসকাউন্ট আপনার এখানে
উম 4টা যদি সিলেক্ট করে তাহলে অটোমেটিক্যালি আপনার আর কিলো ডিসকাউন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে আপনার নাকি কুপ ওই আপনার 4টার জন্য একটা কুপন কোড দিব আর 3টার জন্য আরেকটা কুপন কোড দিব? 4টার জন্য, হ্যাঁ আপনি এটাও কিন্তু আর কি ভাই করতে পারবেন, ঠিক আছে। এটাই মেবি আচ্ছা, এটা আপনার একমাত্র তাহলে অপশন আর আমাকে কি একটু হলো কুপন কোডের ওয়ার্ডপ্রেসে। এইটা একটু ব্যাপারটা একটু দেখাবেন অন্য ক্লাসে, কুপন অবশ্যই কোডের অবশ্যই ব্যাপারটা। অবশ্যই অবশ্যই দেখাবো। এগুলো সব আপনি এটা আমাকে আরেকদিন আর কি হলো মনে করে দিন আর কি। আপনি আর কি যে কথাটা আর কি হলো বললেন না, আমরা এটা আর কি হলো ইন্টিগ্রেট করে আর কি হলো ট্রাই করব। সেটা আপনার আর কি হলো ওকে। আর কি হলো কুপন দিয়ে হোক, অথবা আপনার এমনি যদি কোনো অপশন থাকে আমরা সেভাবে আর কি হলো হ্যাঁ ট্রাই হ্যাঁ, করব, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ওই 6টা টি শার্টের একটা ল্যান্ডিং পেজ করতে চাচ্ছিলাম তো হুম। ওইটার জন্য। মানে 6টা কালার, তার 6টা। মাল্টিপল সিলেকশনের অপশন থাকবে, মাল্টিপল আচ্ছা, হ্যাঁ সিলেকশন বুঝতে করতে পারছি, পারবে 3টা। বুঝতে পারছি, তা তো অবশ্যই আমাদের এখানেও তো আপনি মানে মাল্টিপল সিলেকশন ইয়া করতে পারবেন, সেটা সমস্যা নাই। কিন্তু মাল্টিপল জি। সিলেকশনে 6টা অর্ডার করলে, যে কোনো 6টা অর্ডার করলে আপনার এখানে একটা, আচ্ছা এখানে আর কি ভাই আর কিলো কুপন ছাড়া মনে হয় কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা। এখানে আপনার আর কিলো কুপন অ্যাড আচ্ছা করতে তাহলে হবে। এটা একটা ক্লাসে একটু দেখায় দিন এই আচ্ছা ব্যাপারটা আচ্ছা, আর কি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ভাই, ওকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।